নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী নিয়ে চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও। তা আমি তো এখন দুদিন না কয়েকদিন ধরেই আমি এখন বাবার বাড়িতে আছি। তো আজকে মনায়ের জন্মদিন, আর বৌদিরা হচ্ছে কালকে ভোর রাত্রিরে নেমেছে, দীঘা থেকে এসে আজকে যেহেতু জন্মদিন একটু ছোট্ট করে না করলেই হবে না, বাচ্চা মেয়ে বলেছিল যে জন্মদিন করবে, আর ওদের ঘুরতে যাওয়াটা হঠাৎ করেই হয়েছিল। তা সেই জন্য বললো যে সর্দি ভাই তুমি থেকে যাও, একবারে জন্মদিন করেই যাবা। তা সেই মতো আজকেও আমি থেকে গিয়েছিলাম। আজকে রান্নায় হবে চিকেন চাপ আর মটন বিরিয়ানি, আর কিছুজন বিরিয়ানি খায় না, তাদের জন্য হবে মটন কষা। সেই মতো ওখানে রান্নার জোগাড় হচ্ছিলো, তবে বিরিয়ানি আর চিকেন চাপটা আমিই করব। তো এখানে 2 রকম মাংসকে ম্যারিনেট করে রাখছিলাম, আর দিদিও আসবে, দিদি আসার পর ওর মতো মটন কষাটা করবে। তো এখানে 2 রকম মাংসটা ম্যারিনেট করে রাখলে, বেশ কিছুক্ষণ ম্যারিনেট করা থাকলে মাংসগুলো রান্নাও ভালো হয়, সেদ্ধও ভালো হয়। তবে সকালবেলায় কিছুটা রান্না বৌদি করেছিল, আর কিছুটা রান্না মা করেছিল, আর আলু পোস্তটা দিদি বেশ ভালো করে বলে বলা হয়েছিল দিদি এসে আলু পোস্ত করবে। দুপুরবেলায় খুব হালকা পাতলা রান্না হয়েছিল, আর সব রকমই হয়েছে, কারণ এমনি ভাজা, শাক, আলু পোস্ত, মাছ, ডাল। ওয়েলকাম টু আওয়ার হাউস। কেন কি হয়েছে? কি হবে? কি হয়েছে? এই যে রাতে বেশ কুয়াশা পড়ে এখন, তাই ঠিক করা হলো ছাদে একটু ছোট্ট করে পলিথিন টাঙানো হবে। তো ছেলে আর মাম মিলে ছাদে পলিথিনটা টাঙাচ্ছিল, আর আমরা বললাম ছাদেই রান্না করব, কারণ ছাদে করলে বেশ এই শীতের সময় না একটু পিকনিকও মনে হয়। আর এখানে অন্য সব করে চলে এসেছে, তবে একটা জিনিস খুব ভালো হয়েছে, আজকে যেহেতু ওদের ভালো নিরামিষ বেগুন ভাজার তেল। রাতের বেলায় সব পড়াগুলো ছিল সেগুলো সব দিনেই করা হয়েছে। আর এদিকে বাড়িতেও এসেছিল বাবার দেশের বাড়ি থেকে কিছু লোকজন, তাদেরকে এখানে মিষ্টি জল দেওয়া। বাবাও স্নান করে চলে এসেছে, বাবাকে আগে খেতে দেওয়া হলো, তবে মেয়ে বলছিল এখন একটু খেতে বসবে না, তাই মনাইকে বলা হলো এবার খেতে বস, অনেক দেরি হয়ে যাচ্ছে, আর সবাইকেও একে একে খাবার বেড়ে দেওয়া হবে। তবে এক কাণ্ড হয়ে গিয়েছে জানেন, সবাই যে যার মতো ভাগ করে আজ রান্না করা হয়েছে, দিয়ে মাঝখান থেকে ভাত বসাতেই ভুলে যাওয়া হয়েছিল, তাই ভাত বসাতে আজকে বেশ দেরি হয়ে গিয়েছে। আর এবার মনাইকে বলছি চ খেতে বসে পড়গা, অনেক বেলা হয়ে গিয়েছে। তো সবাই মিলে একসাথে খাবে বলে ও বসে আছে, তাই সবাইকে বলা হলো চ একসাথে বসবি, সবাই মিলে একসাথে খেতে বস। তাই এই যে বৌদির ঘরেই দিয়েছি সবাইকে একসাথে খেতে। এটা ছিল মনায়ের থালা। আজ রান্নায় হয়েছিল এই যে পোস্ত, মাছ, চাটনি, ডাল, আলু ভাজা, শাক, বেগুন ভাজা, পায়েস। এবার বলা হলো তোরা সব খেতে বসে পর একে একে সবাই মিলে। আমার ছবি না, আরে দুজন মিলে, তাহলে দুজন মিলে বসো না, খাও হয়েছে। বাইরে খেতে বসে একটু ভিডিও করে আসিস। যা বৌদি না, ও মামাই দেয়। না ভাই তুই কি করেছিস? প্লাজো না, প্লাজো বেল করেছে, লুঙ্গি কাম প্যান্ট। এটা যখন ঘিরে দেওয়া প্যান্টটা বসে কর। বাবা আমার ছেলে ফেলে দিচ্ছে। তুমি সব ভুলভাল। এদেরকে খেতে দেওয়ার পর মাকে আর মাকেও বললাম একসাথে আপনারাও খেতে বসে পড়েন, আর আমরা বাইরে টেবিলে সব খেতে বসে পড়বো। ওদের খাওয়া হয়ে গিয়েছে, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে আজকে সব করতে করতে, আর খাওয়া দাওয়া করে আবার পরে রেস্ট নিয়ে সন্ধেবেলায় করব রাতেকার রান্না, সব জোগাড় করে রেখে দিয়েছি এখানে। তাই গল্প করছিলাম সবাই মিলে আর খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে এখন একটু রেস্ট নিব, তারপরে করব সব রাতেকার রান্না বান্না। আর এই যে মাকেও এখানে খেতে দিয়ে দিয়েছি, ওরাও এখানে খাওয়া দাওয়া করুক। আর মনায় একা না খেতে চায়। এখানে কে রয়েছে দেখুন।
চকলেট কি চকলেট? ওটা না সাইড থেকে কই এগুলো কই না টান শুনে নিয়েছে আগে থেকে। কত বড় টিফিন বক্স রে? বলো কিছু। এখন হচ্ছে পনির সাথে আর এখানে হবে ডিম সিদ্ধ। আচ্ছা এবার অফ করো একবার। আরে খেয়ে দে। না আমি খাবো না, আমার কোনো নেই। আমাকেই দে। ওকে দে। সঠিক আছে কাজটা। হেব্বি খেতে। দেখতে। ওকে দে। দিদি এই যে অন্বেষাকে তো শশা খাইয়েছে, খাইয়ে ওর সাথে সব ইয়ার্কি করছিল। আর এখানে এবার বসাবো রান্না, সেই মতোই জোগাড় করছি। ডিমটা তো আগেই সেদ্ধ করে নিয়েছি, তো ওরা সবাই মিলে বললো ডিম ছাড়িয়ে দেবো, তো সেটাই ওরা সব ছাড়াচ্ছিলো এখানে ডিমগুলো। আর ছাদে বেশ ভালোই লাগছিল। তো দিদি বেশ নিচে মাটনটা রান্না করছিল, আর ও রুটিটা ভাজবে, কারণ কেউ কেউ আবার রুটিও খাবে। এই রান্নায় আমাদের এরকমই হয়, মানে সবাই একসাথে থাকলে এক একজন এক এক রকম করে। তো বৌদি বসলো, বৌদি বললো আমি বসি একটু রান্না করতে। তাই এদিকে ভাতটা হয়ে গিয়েছিল, আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম। এবার চিকেন ছাটে আর এই পনির ছাটে আর চিকেন পকোড়া ভাজা হবে সন্ধ্যাবেলায়। তো সেই মতো এখানে বৌদি বললো আমি ভেজে তুলি আর তুমি ছাড়ো। তা সেই জন্য দুজনাই বসেছিলাম এখানে ছাড়তে, কারণ অনেকটা রান্না হলো না, একা একা একটু অসুবিধাই হয়। তবে আমি খুন্তির কাছে বসতে খুব একটা চাই না, কারণ আমি এই জোগাড়গুলো দিতে একা একা হয় না, মানে দুজনা হলে বেশ সুবিধা হয়। আর দিদিও এদিকে রান্নাটা বসে দিয়েছিল, ওরও প্রায় রান্নাটা এদিকে হয়ে গিয়েছে, ও ছাদে যাবে বলে ঠিকঠাক হচ্ছে। তা ছাদে আজকে বেশ ঠান্ডা কিন্তু হাওয়া দিচ্ছে। এদিকে আমি মাটনটা হয়ে গিয়েছে আমার, এমনি বিরিয়ানির মাটনটা। তা সেটা এবার বিরিয়ানিটা সাজিয়ে নিই, তা করতে বৌদি ওদিকে চিকেন চাপটাও বসিয়ে দিয়েছে। সবই তো দিনের বেলায় করা ছিল, যার জন্য রান্নাটাও বেশ তাড়াতাড়ি হচ্ছিল। আর চিকেন বিরিয়ানির থেকে না এমনি মাটন বিরিয়ানিটাই খেতে বেশি ভালো হয়, সেই মতো এখানে বসানো হয়েছিল। আর একটা হাঁড়িতে মনে হচ্ছে হবে না, দু জায়গাতেই করতে হবে। লোক বলতে সেভাবে কেউ ছিল না, আমরা বাড়ির কজনাই ছিলাম, আমরা দুই বোন আর বৌদির বোনরাও এবার আসবে, ওরা রাত্রিরেই আসবে। তো এই যে এখানে পকোড়া ভাজার পর আমরা সবাই পকোড়া খেতে বসেছিলাম, আর চিকেন ছাটাও খেতে বসেছিলাম। বৌদিগুলো গরম গরম তোরা খেয়ে নে, বাকি লোকেরা যখন আসবে তখন খাওয়া দাওয়া করবে। আর এখানে দিদিকে আমি বললাম শেষে একটু বেরেস্তা দিতে হবে, তো সেই বেরেস্তাটা তুই দিয়ে দে। কি কালার বেশি দেবো এটা? বলছি এটাকে আমি ডাইনি বললাম। পেয়ে গেছে, পেয়ে গেছে। মামা আসবে না নাকি? বলি বাবা মামা আসবে তো? মামা আসবে না এখন। এটা 6 বছরটা লাগিয়ে দাও। এই যে 6 বছর ওটা নয়, এটা নয়, 6 না, 9 লেখা আছে। উল্টো করে বসি দে, একটু বসি দে। এই উল্টো করে দে। হ্যাঁ থাক। এই তো হয়ে গেছে। 9 আছে, উল্টো করে হয়ে যাবে। ওখানে যা, এখানে দাঁড়া, দাঁড়া, ভয় নাই, এখানে দাঁড়া। ভয়ে চলে গেল এদিকে। নে। হ্যাঁ? স্টাইল দিয়ে এখানে ক্যান্ডি বুঝা আগে তুমি বয় সব এটা জালি দে ওটা জ্বালা ওটা চলবে না এটা কাশি শুনে 9 দিচ্ছে 6 না। এই আরে তারা ও হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ইউলি, হ্যাপি বার্থডে টু ইউ,
বাবা কই মাহির যা না গো তোমাকে 100 চাকুটা দাও চাকুটা দাও চাকুটা 128 নিলাম এই চাকুটা এরম হবে এরম করে এবার হয়েছে আগে দিকে দেখো যাইবু কই ওকে দাও একটু ওর মুখে দাও একটা কাটো না মেঘাটা মাইকে দিদি যাবে না মাহি ফার্স্টে দিদি খাওয়া হ্যাঁ ঠিক আছে আর সবাই বাড়ি আইতে হয়ে যাবে সবার আগে যে বাবা ফোনটা নিয়ে আয় ওটা বলে ফোন নিয়ে আয় বাবা ফোনটা নিয়ে আয় এবার সবাই ওর সাথে দাঁড়িয়ে একটা ছবি তুলবে তারপরে গাড়ি লাগা তারপরে না আমি বলতে দেখো না হ্যাঁ ওটা করতে হবে না ওখানে জানি পারবো না কে বসবি আগে দিয়ে উঠলে ভালো লাগছিল না উঠলো ঠিক আছে উঠানোর পর একটা স্যার কি করলো কিছু না আমার সামনে ছিল ও জাস্ট একটা জিনিস লিখছিল বন্ধু কাদেরকে এখানে কেক কাটা রান্না বান্না সবই হয়ে গিয়েছে আর ওদের নাচ গানও হয়ে গিয়েছে আর কিছু নাই এখন মানে ছাদে এত হাওয়া আজকে আর ঠান্ডা পড়েছে যে খাবার দাবার রান্না করে রাখার পরেও বেশ অনেকটা সময় হয়ে গেছে তো খাবারটা মনে হচ্ছে একটু ঠান্ডা হয়ে গিয়েছে তাই আবার সব গরমে বসিয়েছি আর এখানে বললাম এবার সব খেতে বসে পড়ো খেতে দিয়ে দেবো কারণ সবাই আবার বাড়ি যাবে যে যার মতো তবে আমি আজকে রাতে আর বাড়ি যাব না আমি কালকে একবারে বাড়ি চলে যাব কারণ অনেক দিন এসেছি তো আমার আর ভালো লাগছে না কারণ এমনি অকারণে এইভাবে অনেক দিন থাকি না অনেক দিন পরেই থাকলাম নিবা মাই মিষ্টি তুমি চলো যোগ আর পাচ্ছে না আমাকে পাচ্ছে না আমি চাইছি বলছি পাচ্ছে আমি খাবো না বলছি করবো তা বলছি মাম দিয়ে প্রথমে ওরা সব খেতে বসে পড়েছে ওদেরকে খেতে দেওয়ার পরে তারপরে তখন আমরা বাড়ির কজন খাবো এরা সবাই এখন বেরিয়ে যাবে খাওয়া দাওয়া করে আর আজকে রাত্রে রান্নায় ছিল এমনি সন্ধ্যাবেলায় ছিল কেক চিকেন পকোড়া চিকেন পনির সাটে আর রাত্রে ছিল মাটন বিরিয়ানি চিকেন চাপ আর ধনেপাতার চাটনি জলদেব মিষ্টি গুড়ের রসগোল্লা গুড়ের পায়েস আর ছিল হজমোল্লা এটাই ছিল আজকে রাতের মেনু আর এখানে খাবার দাবার হয়েছিল দুর্দান্ত স্বাদ হয়েছিল আজকে খাবার দাবারে আর চাটনিও ছিল হ্যাঁ বলতে ভুলে গেছি আমার সাথে কাজু বাদাম খেজুর দিয়েছিল টমেটোর চাটনি এই চাটনিটাকে কিন্তু খেতে খুব ভালো হয় আর ওই চাটনিটা আমিই করেছিলাম আর এখানে সব শেষে যে বাবা আর তাহিমশাই এসেছিল ওটা বৌদির বাবা আর এটা ছিল বৌদির বড় জামাইবাবু তা এরা খাওয়া দাওয়া করতে করতে বৌদি বললো আমাদেরও সব খাওয়া দাওয়ার বেড়ে নাও খেয়ে নিই কারণ খাওয়া দাওয়ার পরে আবার এগুলো সব গুছিয়ে নামতে হবে আর যত রাত করছে আজকে ঠান্ডাটাও মনে হচ্ছে একটু বেশ ভালোই পড়ছে তো সেই মতো এখানে খাওয়া দাওয়া করে আমরাও সব গুছিয়ে নিচে নেমে যাব তা চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে